নমস্কার। সৎ কথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের ৩৭৬তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে এবং আজকের একটি পবিত্র দিন, পবিত্র উল্টো রথ বা পুনর্যাত্রার দিন। আমরা প্রথমেই ভগবান জগন্নাথের শ্রীচরণে আমাদের সেই প্রণাম মন্ত্রটি স্মরণ করে নিই। হরতং সংসারং দ্রুত তরমসারং সুরপতে হরতং পাপানং বিততিম পারং ইয়াদপতে অহদিননাথং নিহিতমচলং নিশ্চিতপদং জগন্নাথ স্বামী নয়নোপথগামী ভবতু মে। অর্থাৎ হে সুরনাথ, তুমি অতি সত্বর আমার নিকট থেকে এই নিঃসার সংসার দূর করো। হে যদুপতি, তুমি এই অকুল পাপসাগর নাশ করো। আহা, দীনজনের আকাঙ্ক্ষণীয় কি শাশ্বত নিশ্চিত মোক্ষধামী না এখানে স্থাপিত হইয়াছে। প্রভু জগন্নাথ, তুমি আমার দৃষ্টিগোচর হও। প্রভু জগন্নাথ দেবের শ্রীচরণে আবারও আভূমি প্রণতি জানিয়ে আজকের এই পুনর্যাত্রার দিন আমরা জগন্নাথ মূর্তি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে স্মরণ মনন করব। ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিজেই আমাদেরকে বলেছেন যে আমি পুরীর জগন্নাথ, এই শরীর নিয়ে পুরীতে গেলে এটা থাকবে নি। অর্থাৎ জগন্নাথকে দর্শন করলে তিনি জগন্নাথের সাথে লীন হয়ে যাবেন, তাই তিনি সেখানে যেতেন না। মাস্টারমশাইকে বারবার পাঠিয়েছেন, সে কথা আমরা বহুবার স্মরণ মনন করেছি। মহাপ্রসাদকে তিনি পরব্রহ্ম স্বরূপ তুলনা করতেন, প্রতিদিন সেটি গ্রহণ করতেন এবং তিনি নিজে মাহেশের রথে গেছেন। এই সমস্ত পর্বের পর আমাদের আজকে সেইটি স্মরণের দিন যে তিনি, যিনি জগন্নাথ, জগতের নাথ, তিনি আসলে আমাদের কাছে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, বা তিনি এক, দুয়ে মিলে একাকার। মনমোহন মিত্র তিনি পুরীতে জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়ে জগন্নাথ দেবের মূর্তির পরিবর্তে শ্রীরামকৃষ্ণদেবের মূর্তিটি দেখেন। তখন তিনি চিৎকার করে বলে ওঠেন, জয় জগন্নাথ রামকৃষ্ণ রূপধারী। লক্ষ্মী দিদি তিনিও পুরীতে যাননি বলে, ঠাকুর পুরীতে যাননি বলে সেই নিয়ে মন খারাপ করেছিলেন জগন্নাথ মন্দিরে গিয়ে। তখন ঠাকুর লক্ষ্মী দিদিকে দর্শন দিয়ে বলেছিলেন, আমি জগন্নাথের কাছেই আছি। আর একদিন লক্ষ্মী দিদি ঠাকুরকে মন্দিরে না দেখতে পেয়ে খুব দুঃখিত হলেন। তখন শ্রী জগন্নাথ তাকে বললেন, দুঃখ করিও না, আমিও যে তোমার শ্রীরামকৃষ্ণ সেই। অর্থাৎ সেই পুনর্যাত্রার দিন আমরা বারবার স্মরণ করি প্রভু জগন্নাথ দেবকে এবং শ্রীরামকৃষ্ণ দেবকে। জয় জয় রামকৃষ্ণ দেব জগন্নাথ রূপধারী। অর্থাৎ আমরা সেই জগন্নাথের রূপেই তাকে পাচ্ছি, আবার জগন্নাথকে রামকৃষ্ণ রূপে পাচ্ছি। এই কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে যায়। আমরা জানি যে অবতার পুরুষের যখন আবির্ভাব হয়, সেই অবতার পুরুষের আবির্ভাব সম্পর্কে ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিজে বলছেন, যেমন রাজা সেজে গুজে লোকজন নিয়ে প্রকাশ্যভাবে ঢেঁড়া পিঠে নগর দেখতে বেরোন, আবার কখনো কখনো ছদ্মবেশে প্রজাদের অবস্থা এবং কার্যকলাপ দেখবার জন্য বেরোন, এবং যেই প্রজারা টের পেয়ে কানাকানি করতে থাকেন ইনি রাজা ছদ্মবেশে আমাদের মধ্যে এসেছেন, অমনি সেখান থেকে পালান। সেই রকম অবতারেরও ব্যক্ত এবং গুপ্ত এই দুইটি আবির্ভাব জানবি। অর্থাৎ ঠাকুর আমাদের দুটি কথা বলছেন। অবতার যখন আসেন একটা ডাইরেক্ট অ্যানাউন্সমেন্ট। বহু ক্ষেত্রে আমরা ঠাকুরের জীবনীতে পাই যে তিনি একেবারে সরাসরি নিজেকে যেন আমাদের কাছে মেলে ধরেছেন, তার জীবনটিকে একেবারে খোলা পাতার মতো। কিন্তু কোথাও কোথাও তিনি গুপ্ত রেখেছেন, অর্থাৎ একটু লুকিয়ে চড়িয়ে। অর্থাৎ কখনো কখনো দেখবেন আমরা সেই ছোটদের কাছে একটু লুকোচুরি খেলার সময় ধরা দিতে পারি না, টুকি টুকি করি। আর কখনো কখনো ডাইরেক্ট বলি, এই আমি সেই না, তুই চিনতে পারছিস না। এই যে লীলানাট্য, আমরাও যেমন জীবনের লীলানাট্যে এটি রসস্বাদন করি, ভগবানও ঠিক তাই, অবতারও ঠিক তাই। সেজন্য তিনিও কখনো গুপ্তভাবে আসেন, আবার কখনো
তিনি একেবারে প্রকাশ্যে এসে সমস্ত কিছু দেখেন। গুপ্ত বা ব্যক্ত যেভাবেই তিনি আসুন না কেন, অল্প বুদ্ধি মানব, অর্থাৎ আমরা সাধারণ মানুষ যাদের আমাদের অল্প বুদ্ধি, তারা কিন্তু ভগবানের অক্ষয় অনুপম পরমাত্ম স্বরূপ না জেনে প্রপঞ্চাতীত তাকে প্রাকৃত মানুষ বলেই মনে করি। আমরা তার রূপটা জানি না, সেই জন্য তাকে প্রাকৃত মানুষ মনে করি। অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যন্তে মামবুদ্ধায় পরং ভাবম জানন্ত মমা ব্যনোক্ত অনুত্তমম। অর্থাৎ অবতার যখন আসেন তখন মানুষ কতটা তাকে চিনতে পাচ্ছেন সেটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। ঠাকুর তার নিজের অবতারত্বের কথা শিষ্যমণ্ডলীদের বলছেন, রাজা যেমন প্রজাদের অবস্থা দেখবার জন্য ছদ্মবেশে শহর দেখতে বেরোয়, এবার সেই রকম জানবি। মায়ের কথায় বাস্তবিক তিনি ভগবান জীবের দুঃখে দেহ ধারণ করে এসেছিলেন। রাজা যেমন ছদ্মবেশে নগর ভ্রমণে যান, দরিদ্র মূর্খ ব্রাহ্মণের সেই ছদ্মবেশ সরে গিয়ে কখনো কখনো তার রাজকীয় রূপটি বেরিয়ে এসেছে। তিনি রাজার রাজা, জগতের নাথ, তাই রূপ থেকে স্বরূপে তার এই যাতায়াত বারবার ঘটেছে, কিন্তু কখনো কখনো আমরা তাকে ধরতেও পারিনি। ঠাকুরের দিব্য জন্ম এবং বাল্য লীলাভূমিটি যদি আমরা স্মরণ করি, সেই কামারপুকুর ক্ষেত্র, যে বর্ধমান থেকে একটা রাস্তা সোজা কামারপুকুর হয়ে পুরী ধাম পর্যন্ত চলে গেছে, ওই পথে বহু যাত্রী এবং সাধু জগন্নাথ দর্শনে যেতেন। একটি ঘটনাকে একে প্রায় শ্রীক্ষেত্রের সাথে সমান মর্যাদায় ভূষিত করা হয়েছে শ্রীরামকৃষ্ণ লীলা নাট্যে। মাতা দুর্গাপুরী দেবী অর্থাৎ শারদেশ্বরী আশ্রমের গৌরীমার পরে যিনি অধ্যক্ষা, সেই মাতা দুর্গাপুরী দেবীর তিনি লিখছেন তার স্মৃতিচারণায় যে মাতা ঠাকুরানীর কামারপুকুরে অবস্থানকালে গৌরীমা আর একবার তথায় গিয়াছিলেন। একদিন হালদার পুকুরের নিকট তিনি দেখেন জনৈক বৃদ্ধ সাধু অবসন্ন দেহে বৃক্ষতলে পড়িয়া রহিয়াছেন। গৌরীমাকে দেখিয়া তিনি ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করলেন, এ মাই, জগন্নাথজি কত দূর, আর কত পথ হাঁটলে প্রভুর দর্শন মিলবে? দেখিয়াই মনে হইল অনাহার এবং পথশ্রমে সাধু ক্লান্ত, পথ চলতে অক্ষম। কথা প্রসঙ্গে তিনি গৌরীমাকে জানালেন রাত্রি শেষে তিনি স্বপ্ন দেখিয়াছেন, পদ্ম পলাশ লোচন এক দীর্ঘকায় পুরুষ তাহাকে বলিতেছেন, কেন উপবাসে কষ্ট পাইতেছ? আমি জগন্নাথ এখানে আছি, আমায় দর্শন করো এবং প্রসাদ খাও। বিবরণ শুনিয়া গৌরীমার দেহ রোমাঞ্চিত হয়। বলেন, আপনি একটু অপেক্ষা করুন, এখানে এক সাধু মাইয়া আছেন, আমি তাকে জিজ্ঞাসা করে আসি। তিনি দ্রুত পদে শ্রী মায়ের নিকট আসিয়া বলিলেন, ও মা, শুনেছ তোমার কর্তার কাণ্ড? এক সাধুর কাছে কামারপুকুর কি শ্রীক্ষেত্র বলে প্রচার করে বেড়াচ্ছেন। সব শুনিয়া শ্রী মা বললেন, তুমি তাকে নিয়ে এসো। গৌরীমা সাধুকে মাতা ঠাকুরানীর নিকট উপস্থিত হইলেন। তাহার যথোচিত অভ্যর্থনার পর গৃহদেবতা রঘুবীরকে দেখাইয়া মা বললেন, আপনি যার দর্শন পেয়েছেন ইনি জগন্নাথ, আপনি এর প্রসাদ গ্রহণ করুন। সাধু প্রশ্ন করলেন, এ মাই, ইনি আর জগন্নাথ কি অভেদ? এর প্রসাদ গ্রহণ করলেই কি আমার জগন্নাথ দেবের প্রসাদ পাওয়া হবে? আপনি বলুন। মাতা পুনরায় বললেন, অর্থাৎ মা বলছেন, হ্যাঁ বাবা, জগন্নাথ আর ইনি অভেদ। জগন্নাথের প্রসাদ আর এর প্রসাদ এক, কোনো পার্থক্য নেই। ইনি আপনাকে স্বপ্নে দর্শন দিয়ে প্রসাদ খেতে বলেছেন। এই কথা বলিয়া মা প্রসাদ লইয়া আসিলেন। এখন অদ্ভুত এইসব লীলা নাট্যের কাহিনী, যে কামারপুকুরের ওই রঘুবীরকে দর্শন মানেই জগন্নাথকে দর্শন, এবং তার প্রসাদ গ্রহণ মানেই জগন্নাথের প্রসাদ গ্রহণ, এবং সেই রঘুবীরই হচ্ছেন ঠাকুরের নিত্য বংশানুক্রমিক উপাস্য দেবতা, এবং ঠাকুর সেটি স্মরণ করে জানিয়ে দিচ্ছেন সেই সাধুকে যে বেশি দূর যেতে হবে না, এইখানে এলেই হয়ে যাবে। গৌরীমা এতক্ষণ নির্বাক ছিলেন, এখন সাধুকে বললেন, মনে আপনি দ্বিধা রাখবেন না, দুই এক। আর ইনি মা কমলা, এর হাতের প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা। সাধুর মনে আর কোনো সংশয় রইল না। এবার তিনি ভক্তিভরে গোবিন্দম আদি পুরুষং তামহং ভজামি বলতে বলতে মহাপ্রসাদকে গ্রহণ করে হৃষ্ট মনে প্রণাম জানালেন। এবং সেখানে কিয়ৎকাল বিশ্রামের পর সাধু পুনরায়
শ্রীক্ষেত্রের অভিমুখে যাত্রা করলেন। ভগবানের এই স্বরূপ, এই যে দিব্য লীলা কথা সত্যি আমাদের বারবার স্মরণ করতে ইচ্ছা করে। আসলে ভগবানের স্বরূপ হচ্ছে শিশুর মতন সরলতা। বারবার বলা হচ্ছে, ইউ হ্যাভ নট এন্টার্ড ইন্টু দ্য কিংডম অফ হেভেন আনলেস অ্যান্ড আনটিল ইউ বিকাম সিম্পল। তুমি ভগবানের এই রাজ্যে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তুমি সহজ সরল হচ্ছ। জীবনটাকে কমপ্লেক্স করো না। সহজ মানুষরে যায় না চেনা, যে সহজ সরল তার সমস্ত কথা হুহু করে বলে দিচ্ছে বহু জন্মের তপস্যার ফলে। আর ভগবান ঠিক শিশুর মতন এই সরলতাটাই চান। তিনি তাই যে তাকে ভালোবেসে চায় তিনি দুহাত বাড়িয়ে দেন। আর তারও টান এরকম যে তিনি যাকে চান সেই ভাগ্যবান মুহূর্তের মধ্যে তার প্রসারিত দু বাহুর মধ্যে গিয়ে পড়েন। ঠাকুরেরই ভাষায় আমরা পাই, কখনো কখনো ভক্ত চুম্বক ভগবান চুম্বক ভক্ত ছুঁচ, আবার কখনো কখনো ভক্ত চুম্বক ভগবান ছুঁচন। ওই যেন লীলাক্ষেত্র, লীলা হচ্ছে, ভক্ত ভগবান এক, কখনো এ ওকে টানছে, কখনো ও ওকে টানছে। এবং সত্যি সত্যি এই ভক্ত ভগবানের যে মিলন সেটা যুগে যুগে আমরা দেখতে পাই। ভক্তের ডাকে সাড়া দিয়ে কখনো ভগবান এগিয়ে আসেন, আবার কখনো ভগবানের আকর্ষণে ভক্ত ছুটে যান। ঠাকুর সেই আরতির কথা বলছেন যে যখন দেবালয় আরাত্রিকের শঙ্খ ঘণ্টারলে মুখরিত হইয়া উঠিত, তখন বাবুদিগের কুঠির উপরে ছাদে যাইয়া হৃদয়ের যন্ত্রণায় অস্থির হইয়া ক্রন্দন করিতে করিতে উচ্চ ঈশ্বরে, তোরা সব কে কোথায় আছিস, আয় রে, তোদের না দেখে আর আমি থাকতে পাচ্ছি না বলিয়া চিৎকারে গগন পূর্ণ করিতাম। ঠাকুর বলছেন, অর্থাৎ ভক্তকে না দেখে, সন্তানকে না দেখে ভগবানও থাকতে পারেন না। এইটি তার লীলা। এই কাদের প্রতি তার আহ্বান? সেই আহ্বান যেন ঠাকুর নিজেই বলছেন, মাতা তাহার বালককে দেখিবার জন্য ওইরূপ ব্যাকুলতা অনুভব করে কিনা সন্দেহ। সখা সখার সহিত এবং প্রণয়ী যুগল পরস্পরের সহিত মিলনের জন্য কখনো ওইরূপ করে বলিয়া শুনি নাই। এই তার থেকেও বেশি টান। কার প্রতি এই টান? না, সেখানেই তিনি তার ভগবৎ সত্তাকে উন্মোচন করে দিলেন। বলতে চাইলেন অন্য কারুর সঙ্গে নয়, এই বিচ্ছেদ যেন আমার সঙ্গে আমারই বিচ্ছেদ, এই বিরহ যেন আমারই, প্রতি মুহূর্তের সাথে আমার বিরহ, এই যন্ত্রণা যেন আমারই সঙ্গে আমার যন্ত্রণা। এর সমর্থন পরবর্তীকালে ভক্তদের কাছে ঠাকুর বলছেন নিজেই, যে ঠাকুর বলতেন তারা কেউ শরীর থেকে, কেউ লোমকূপ থেকে, কেউ বা হাত পা থেকে বেরিয়েছে, অর্থাৎ সকল জীবমাত্রই তাঁর শরীরের অংশ। তাই তিনি আমাদের সকলকে টানছেন, না দেখতে পেয়ে ছটফট করছেন। এ দ্বৈত নয়, একেবারে অদ্বৈত অনুভবের স্থান থেকে আমারই অংশ। আমার হাত কেটে গেলে যেমন কষ্ট হয়, আমার শরীর থেকে কিছু উৎপন্ন হলে, বেরোলে যেমন আনন্দ হয়, ভগবানেরও তেমনি। আর সেটি না বেরোলে, না দেখলে যেমন ছটফট হয়, অসহ্য যন্ত্রণা হয়, ভগবান সেই জন্য তিনি ওই ঘণ্টার ধ্বনি শুনে কুঠি বাড়ির ওপর থেকে, ওরে তোরা কে কোথায় আছিস, সে যেন নিজের স্বরূপের সাথে নিজের স্বস্বরূপের একটি মিলন। সর্বত পানি পাদং তৎ সর্বত হি শিরমুখম সর্বত শ্রুতিমল্যকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি। অর্থাৎ তিনি সমগ্র বিশ্বকে ব্যাপ্ত করে বিরাজিত। সকল শরীরের হস্তপদ, চক্ষু, কর্ণ, মস্তক এবং মুখ তাঁরই হস্তপদ। চক্ষু, কর্ণ, মস্তক ও মুখ, তিনি জগৎকে পরিবেষ্টন করে রয়েছেন। বিশ্বসৈকং পরিবেষ্টিতারম। এই হারানো সত্তাকে ফিরে পাওয়ার জন্যই জগন্নাথ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যেন একেবারে ক্রন্দন, আকুল। সেই জন্য জগন্নাথ স্তোত্রে স্বয়ং শ্রী চৈতন্যদেব জগন্নাথের আবাসস্থলের বর্ণনা করতে গিয়ে বলছেন, মহাসাগরের তীরে তার বাস। কোন মহাসাগর? এই মানব সাগরই এই মহাসাগর, তার তীরে তার বাস। এবং সেখানে তিনি সুবর্ণাভ অর্থাৎ দিব্য নীলাচল শিখরে প্রাসাদের মতন বাস করেন। এই প্রাসাদ পুরীর চতুর্দ্বার বিশিষ্ট জগন্নাথ মন্দির। এবং দক্ষিণেশ্বরেও ঠাকুরের ঘরে 4টি দরজা। দেখুন, লক্ষণীয়, ঠাকুরের ঘরে কিন্তু 4টি দরজা আমরা দক্ষিণেশ্বরে দেখতে পাই। ঠিক, আর কোনো কোনো দরজা এখন হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু 4টি দরজা। ঠিক জগন্নাথ দেবেরও মন্দিরে ঢোকার পুরীতে ঠিক 4টি দরজা। তাই ঠাকুরের স্থূল শরীর ত্যাগের অনেক পরে তার অন্যতম কঠোর
সন্ন্যাসী সন্তান, যিনি সুখদেব তুল্য স্বামী তুরীয়ানন্দজি, তিনি একবার পুরী গিয়েছিলেন। সেখানে অবস্থানকালে একদিন দিনের বেলায় তিনি জগন্নাথ দর্শনে যান। তিনি সিংহদ্বারের রজ মস্তকে ধারণ করে এবং প্রণাম করে যেই মন্দিরের দিকে দৃষ্টি দিলেন, অমনি দেখলেন যে ঠাকুর জ্যোতির্ময় দেহে উপরে দাঁড়িয়ে রয়েছেন এবং সেই দেহের উপরে দাঁড়িয়ে আছেন অষ্টাদশ সোপানে দ্বিতীয় ফটকের সম্মুখে। আনন্দে আপ্লুত হয়ে গুরুদেবকে প্রণাম করবার জন্য যেই তিনি ওপরে দৃষ্টি নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে আর তাঁর দর্শন হলো না। আবার উল্লেখ পাওয়া যাচ্ছে যে তিনি অরুণ স্তম্ভের পাশ দিয়ে মন্দিরের সিঁড়িতে উঠছেন, এমন সময়ও দেখলেন সিঁড়ির অন্য পাশ দিয়ে ঠাকুর নামছেন শ্রীরামকৃষ্ণদেব, তার গলায় ফুলের মালা এবং দেহে সাধারণ জামা কাপড়। ঠাকুরকে দেখা মাত্রই তিনি ছুটে গিয়ে ভূমিষ্ঠ প্রণাম করলেন, কিন্তু যেই তিনি প্রণামের শেষে ঠাকুরের পাদস্পর্শ করার জন্য হাত বাড়াচ্ছেন, দেখছেন ঠাকুর অদৃশ্য। মুহূর্তে তার এই যে চমকানো ভাব সেটা ভাঙল। তাই হরি মহারাজ নিজে বলছেন, জগন্নাথ দেবী রামকৃষ্ণ রূপে অবতীর্ণ, অর্থাৎ ঠাকুরকে দর্শন করা মানেই জগন্নাথকে দর্শন করা। সেই জন্য বলরাম মন্দিরে যে রথ টানছেন, সে যেন তাঁর রথ তিনিই টানছেন, প্রভুর রথ প্রভু নিজেই টানছেন। এবং সেই জন্য ঠাকুর নরেন্দ্রনাথকে নিজে বলতেন, ওই যে লোক গৌড় গৌড় করে, সেই গৌড় আমি। মাস্টারমশাই বারবার বলেছেন, ঠাকুর আমাকে নিজেই বলেছেন যে আমি পুরীর জগন্নাথ। এবং শ্রী শ্রী মা যখন পুরী ভ্রমণে গেছেন, আমরা হৃদয় মন্দিরে জগন্নাথ দর্শন এই পর্বে শ্রবণ করেছিলাম, মা কীভাবে গেছেন দিনহীন কাঙালিনীর মতন। সেখানে গিয়ে তিনি দেখছেন, মা কি দেখলেন না, জগন্নাথ দর্শন করে তিনি দেখলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্ন বেদিতে বসে রয়েছেন, আর আমি দাসী হয়ে তাঁর সেবা করছি। অর্থাৎ যিনি স্বয়ং মহামায়া, যিনি এই মায়ার দ্বার বন্ধ করে জগৎকে ভুলিয়ে রেখেছেন, আবার সেই দ্বার খুলে দেওয়ার চাবিকাঠি ওই মায়ের কাছেই ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি। যিনি বিশ্ব সংসারের পরিচালিকা, তিনি কার দাসী হবেন? উপনিষদ বলছেন মায়াকে প্রকৃতি বলে জানবে, আর সেই প্রকৃতিকে যিনি চালাচ্ছেন সেই পরমেশ্বরকে জানবে মায়াধীশ। অর্থাৎ মায়া যার অধীন, মায়াধীশ বলেই ঠাকুর তার পদ সংবাহন রতা শ্রী শ্রী মাকে দেখেছেন মন্দিরের মা, এবং তাকে মা দেখেছেন পুরুষ সিংহ। অর্থাৎ এই পুরুষ সিংহেরই একেবারে অনবদ্য চিত্র মাস্টারমশাই এঁকেছেন। ঠাকুর সেই ক্ষীণালোক মধ্যে একাকী পাদচারণ করিতেছেন, একাকী নিঃসঙ্গ, পশুরাজ যেমন অরণ্য মধ্যে একাকী বিচরণ করে। ঠাকুরের কথা, সেই ভাব মাস্টারমশাই কথামৃতে আঁকছেন। আত্মারাম, সিংহ একলা থাকতেই বেশি, বেড়াতেই বেশি ভালোবাসে। এই ঠাকুর সেই আত্মারাম হয়ে রয়েছে, সেই পুরুষ সিংহ আত্মারাম। মহামায়া যার অধীন, তিনিও কোনো কিছুতে স্বাধীন নন, তিনি কিন্তু একটা জায়গাতেই পরাধীন, সেটি হচ্ছে ভক্তের কাছে। অহং ভক্ত পরাধীন, ভক্তের অধীন, পরাধীন। তাই সাধুগণ আমার হৃদয় অধিকার করে রয়েছেন, ভক্ত আমার হৃদয় অধিকার করে রয়েছেন, আমি ভক্তের প্রিয়, ভক্ত আমার প্রিয়। এবং সেই জন্যই তিনি জগন্নাথ বিগ্রহের দেখতে যাননি, রাজাধিরাজ সেজে সিংহাসনে বসে রয়েছেন এবং ভক্তের জন্য ভালোবাসার হাতটি কাঙালের মতন তিনি প্রসারিত করেছেন। তার শরীর থাকাকালীনই ঠাকুর 5-6 বার মাস্টারমশাইকে এই জগন্নাথ দেবের বা জগন্নাথ ক্ষেত্রে পাঠিয়েছিলেন। এবং তিনি সেখানে বলেন যে ভক্তি অমনি করলেই আমাকে পাওয়া যায় না, চাই প্রেমা ভক্তি। ওই যে জগন্নাথ আলিঙ্গনের কথাটি ঠাকুর নিজেই বলে দিয়েছিলেন যে রেজগি পয়সা ছড়িয়ে আলিঙ্গন করা। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেবের জগন্নাথ লীলার সঙ্গে আমাদের জগন্নাথ দেবের উজ্জ্বল মহিমার একটা স্বাতন্ত্র অপূর্ব লীলা আমরা দেখতে পাই। এবং এই জগন্নাথ লীলার সঙ্গে বাগবাজারের বলরামবাবুর নাম ওতপ্রোতভাবে জড়িত। গভীর জগন্নাথ প্রীতি তাঁর এই বলরামবাবু। লীলা প্রসঙ্গকাল লিখছেন, প্রথম কন্যার বিবাহ দানের কালে বলরামকে কয়েক সপ্তাহের জন্য কলকাতায় আসতে হয়েছিল। নতুবা পুরীধামে অতিবাহিত পূর্ণ 11 বৎসরের ভিতর তাহার জীবনে অন্য কোনো প্রকার শান্তিভঙ্গ হয়নি। এই ঘটনার কিছুকাল পরেই তাহার ভাতা অর্থাৎ ভাই হরিবল্লভ বসু রামকান্ত বসু স্ট্রিটস্থ 57 নম্বর ভবন ক্রয় করেছিলেন
এবং সাধুদিগণ নিকট ঘনিষ্ঠ সম্বন্ধবশত পাছে বলরাম সংসার ত্যাগ করেন। তাই গোপনে পরামর্শ করে তার পিতা এবং ভাতৃগণ ওই বাড়িতেই বাস করতে বলেন। ওইরূপে সাধুদিগের পুতসঙ্গ এবং জগন্নাথ দেবের নিত্য দর্শনে বঞ্চিত হইয়া বলরাম ক্ষুণ্ণ মনে কলকাতায় এসে বাস করেন। বলরাম যেদিন চলে আসেন, ভক্তের বিচ্ছেদ বেদনা ভগবানকে কাতর করেছিল। জগন্নাথের আসন সেদিন টলে গিয়েছিল, তাই পুরীতে তাঁর শ্রীমন্দিরে যিনি প্রত্যহ যেতেন, কলকাতায় সেই বলরাম গৃহে ঠাকুরের শুরু হলো নিত্য যাতায়াত। বলরাম সম্পর্কে লীলা প্রসঙ্গকাল লিখছেন, এখানে কিছুদিন থাকিয়া পুনরায় পুরীধামে কোনো প্রকারে চলিয়া যাইবেন। বোধহয় পূর্বে তাহার এরূপ অভিপ্রায় ছিল, কিন্তু ঠাকুরের দর্শন লাভের পর ওই সংকল্প তিনি ত্যাগ করেছিলেন। ঠাকুর এখানে আসতেন, বলরামের অন্ন গ্রহণ করতেন, কারণ তার ওই নিত্য সেবা। বারবার বলেছেন বলরামের শুদ্ধ অন্ন, ওদের পুরুষানুক্রমে ঠাকুর সেবা, অতিথি ফকিরদের সেবা। ওর বাপ সব ত্যাগ করে বৃন্দাবনে হরিনাম করছে, ওর অন্ন আমি খুব খেতে পারি, মুখে দিলেই আপনা হতে সব নেমে যায়। এবং 1885 সালে উল্টো রথের উৎসব শারদানন্দজি সেই বাড়িতে দেখতে এসেছিলেন। সেদিনকার অনুভূতির কথা জানাতে গিয়ে তিনি বলছেন, সাত্ত্বিক পরিবারের বিশুদ্ধ ভক্তিতে প্রসন্ন হইয়া সাক্ষাৎ জগন্নাথ দেব রথের বিগ্রহে এবং শ্রীরামকৃষ্ণ শরীরে আবির্ভূত। এবং ঠাকুর যেন একেবারে নিজেই সেই আবির্ভাবটি জানিয়েছেন। এবং মাহেশেও আমরা দেখতে পাই সেই একই ঘটনা। উল্টো রথের পরের দিন বলরামবাবুর বাড়ির বৈঠকখানার পশ্চিম দিকের ছোট্ট ঘরটিতে ঠাকুর বসে আছেন। সকালের রোদ জানলা দিয়ে এসে পড়েছে। দু একজন ভক্ত মাস্টার বলরাম রয়েছেন। আগের দিনের পুণ্য স্মৃতির সৌরভ টানতে গিয়ে ঠাকুর বলছেন, জগন্নাথ জগত বন্ধু দীনবন্ধু, আমি তো জগৎ ছাড়া নই নাথ, আমায় দয়া করো। এবং এই জগন্নাথের কাছে কিভাবে প্রার্থনা করতে হয় সেটি শেখালেন। গলার স্বরটি নিচু হলো, বললেন, তোমাদের অতি গুহ্য কথা বলছি, কেন পূর্ণ নরেন্দ্র এদের সব এত ভালোবাসি? জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল। জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছ, এখন নররূপের সঙ্গে সখ্য বাৎসল্য এই সমস্ত ভাব নিয়ে থাকো। মধুরভাবে আলিঙ্গন, এর রহস্য হচ্ছে স্বরূপে ফিরে যাওয়ার আকুলতা। ঠাকুর যেন তাঁর স্বরূপে ফিরে যেতে চেয়েছিলেন, শ্রী শ্রী জগন্নাথের স্বরূপে। তাই শ্রী শ্রী মা সেই স্বরূপটিকে জগতের কাছে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন ঠাকুরের তনু ত্যাগের পর। রামকৃষ্ণ ভাব আন্দোলনের ইতিহাসে সে এক অপূর্ব ঘটনা। রথযাত্রার দিন বাগবাজারে মায়ের বাড়িতে মা বসে রয়েছেন তক্ত বসে। পাশের ঘরে রথে বসানো হলো ঠাকুরের পট। পাশের ঘর থেকে ঠাকুরকে রথে উঠতে দেখে মা অনিমেষ নয়নে তাকে দেখতে দেখতে কতই না আনন্দ প্রকাশ করতে লাগলেন। পরে ভক্তেরা মিলে রথ শুদ্ধ ঠাকুরকে ধরে রাস্তায় নিয়ে গেলেন। সামনের রাস্তায় যখন রথ টানা হচ্ছে, মা বললেন, সকলে তো জগন্নাথ যেতে পারে না, যারা এখানে ঠাকুরকে রথে দর্শন করলে তাদেরও হবে। অর্থাৎ এই শান্ত দৃঢ় উক্তির মধ্যে দিয়ে আমাদেরকে বিশ্বাসের স্বর্ণচূড়ায় পৌঁছে দিয়ে শ্রী শ্রী মা যেন জানিয়ে দিলেন ঠাকুরের স্বরূপ মন্নাথ শ্রী জগন্নাথ। অর্থাৎ জগন্নাথ স্তোত্রে শ্রীচৈতন্যদেব যেমন বলেছেন, সকল সুর সেবাব সরদ, অর্থাৎ তিনি সকল দেবগণকে তাঁর মহান সেবার অবসর দান করেন। সেই জগন্নাথের সেবাই বস্তুত জগতের শ্রেষ্ঠ সেবা। আত্মসেবায় মগ্ন মানুষ কিছুতেই সেটা বুঝতে পারেন না। ঠাকুর সেই জন্য সেই চিত্র বুঝিয়ে দিয়েছেন মনমোহন বাবু, ভক্ত মনমোহনের জীবনে। কন্যার মৃত্যু শোক যখন পিতাকে আচ্ছন্ন করেছিল, ক্রমে তিনি যখন শয্যাশায়িনী হলেন, ক্রমে ক্রমে তার মেলানকলিয়া রোগে যখন তাকে আক্রমণ করতে আরম্ভ করলো, তিনি কারোর সাথে কথা বলতেন না ঠাকুরের সেবা ব্যতীত। সংসারের কোনো কাজকর্মও তিনি করতেন না। পুরীধামে পৌঁছেই যখন তিনি ধুলো পায়ে গেলেন, তখন সেই জগন্নাথ দেবের দর্শন করে বললেন, জয় জগন্নাথ রামকৃষ্ণ রূপধারী। সেখানে গিয়েও তাঁর অর্থাৎ মনমোহন পত্নীর কোনো মনের পরিবর্তন হলো না। তিনি দিন দিন ক্ষীণ এবং বিষণ্ণ
হয়ে করে তুলেছিল, অর্থাৎ মনমোহন বাবুর থেকেও মনমোহন বাবুর স্ত্রীর ক্ষেত্রে। অবশেষে দারুণ বিসূচিকা রোগ এসে অধর মোহিনীকে আক্রমণ করলো। মনমোহন সেবা শুশ্রূষার চিকিৎসার কোনো ত্রুটি করলেন না, কিন্তু মৃত্যুর ঠিক পূর্বে তিনি তাঁর স্ত্রীকে ঠাকুরের নাম শোনাতে চাইলেন। স্ত্রীর মৃত্যুতেও মনমোহন অচল অটল নির্বিকার রইলেন। স্ত্রীর সাধ্যবাসরে মনমোহনের অদ্ভুত ভাব লক্ষ্য করে তার কারণ জানতে চাওয়ায় মনমোহন বলেছিলেন, আজ আমার মহামায়ার গুরু নিপাত হয়েছে, আজ আমি বন্ধন মুক্ত। সেই বন্ধন মুক্তি মনমোহনের জীবনে এনে দিয়েছিল জগৎ তথা রামকৃষ্ণ রূপধারী জগন্নাথ সেবার পূর্ণ অবসর। অর্থাৎ তিনি স্বয়ং ধরায় এলেন, সর্বধর্ম সমন্বয়ের বীজটি বপন করলেন। আমরা তাকে বুঝতে পারলাম না, কারণ তিনি স্বয়ং ধরা দিলেও সাধনহীন এবং সংশয়াচ্ছন্ন হওয়ার কারণেই আমরা তাকে বলতে পারলাম না। আমরা শুধু ওই প্রার্থনাটুকুই তাকে করলাম, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। সেই পুনর্যাত্রার দিন 1884 তেসরা জুলাই, অর্থাৎ আজকের দিন আষাঢ় শুক্লা দশমী, বলরামের বাটিতে জগন্নাথের সেবা, সেখানে ছোট্ট রথ, তাই ঠাকুরকে নেমন্তন্ন করা হয়েছে। 25শে জুন বুধবার রথযাত্রার দিন ঠাকুর ঈশান মুখোপাধ্যায়ের বাড়িতে, ঠনঠনের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে এসেছিলেন। ঠাকুর কথামৃতাকার এইভাবেই রামকৃষ্ণের যে আশা সেটিকে লিপিবদ্ধ করেছেন, এবং তারও পরে ঠাকুর আবার এই বলরামবাবুর বাড়িতেই এসেছিলেন আর একবার 1885 সালের 14ই জুলাই, এবং সেখানে তিনি ওই গানগুলি যেন করতে বলেছিলেন। নরেন্দ্রনাথ কতদিনে হবে সে প্রেম সঞ্চার, আর বৈষ্ণবচরণ ধরেছিলেন হরি হরি বল রে বিনে। এই সমস্ত কথা, এবং সর্বশেষ যাদের হরি বলতে নয়ন ঝড়ে তারা, তারা দু ভাই এসেছে। এই কীর্তন নাচের পর ঠাকুর বৈঠকখানায় বসেছিলেন এবং নরেন্দ্রনাথ তানপুরা নিয়ে তখনও গান গেয়েছিলেন। একজন ভক্ত নরেন্দ্রনাথকে অন্তরে জাগিছ মা অন্তর যামিনী এই গানটিও গাইতে বলেছিলেন। স্বয়ং ঠাকুর নরেন্দ্রকে শ্যামা সুধা তরঙ্গিনী এই গানটি শোনাতে সেদিন অনুরোধ করেছিলেন। তাই বলরামবাবুর বাড়ি যেন পুরীর মন্দির, আর সেখানে ঠাকুর যেন স্বয়ং জগন্নাথ। তার পার্শ্বদের নিয়ে এই লীলা খেলা বাগবাজারের বলরামবাবুর বাড়িকে একটা অন্য মাত্রা দান করেছে। আর আমরা ভক্তরা কি করি? আমরা ভক্তরা সেই জগন্নাথের কাছে স্মরণ করব তাঁরই একটি গল্পের মাধ্যমে, একটু প্রচলিত গল্প। সে অনেক দিন আগের কথা। এক শেঠজি এক ব্যক্তির কাজ করতেন, এবং সেই শেঠজি ওই ব্যক্তিকে খুব বিশ্বাস করতেন। তা ওই ব্যক্তি খুব পরম ভক্ত, সদা ভগবানের নাম কীর্তন নিয়ে থাকতেন। তা একদিন সেই ব্যক্তি শেঠজির কাছে জগন্নাথ ধাম যাওয়ার জন্য ছুটি চাইলেন। তা শেঠজি ছুটি দিলেন এবং ব্যক্তিকে বললেন, দেখো ভাই, ওই কাজের লোকটিকে, যে আমি তো সংসারের মানুষ, সবসময় যেতে পারি না, তীর্থযাত্রা হয় না, তাই তোমাকে এই 100 টাকা দিচ্ছি আমার নামে, তুমি প্রভু জগন্নাথের চরণে সেবায় লাগিয়ে দিও। যাত্রা শুরু করলেন ব্যক্তি। অনেক দিন পায়ে হেঁটে যাত্রা করে সে পুরীতে পৌঁছলেন, এবং যখন মন্দিরে গেলেন সেই ব্যক্তি দেখলেন রাস্তায় অনেক সাধু সন্ত ভজন ভক্তজন সব রয়েছে। তারা খুব জোরে জোরে হরিবোল করছে, কীর্তন করছে। তাদের দেখেই এই কাজের লোকটি বুঝলেন যে এরা এত সংকীর্তন করছে যে এদের ঠোঁট শুকিয়ে গেছে, খুব ক্ষুধার্ত। তা শেঠজি যে আমাকে যে টাকাটা দিল সেখান থেকেই ভোজনের ব্যবস্থা করি। তা ওই ব্যক্তি 100 টাকা থেকে ভোজনের ব্যবস্থা করলেন, সবাইকে 98 টাকা দিয়ে খাওয়ালেন। তারপর 2 টাকা, সেই 2 টাকাটা তিনি জগন্নাথের চরণে প্রণাম করলেন এবং ফিরে এলেন। কারণ শেঠজি তো জিজ্ঞেস করবেন না এক্স্যাক্ট খরচাটা কি। তো ভক্ত সেই আকুল মনে জগন্নাথজিকে দর্শন করলেন, 2 টাকা দিলেন এবং দিয়ে চলে এলেন। তা রাত্রে শেঠজি স্বপ্নে দেখছেন জগন্নাথ তাকে বলছেন যে তোমার 98 টাকা আমি পেয়েছি, এই বলে সে অন্তর্ধান হলেন। তা শেঠজি ভাবতে লাগলেন, আমি তো 100 টাকা দিলাম, আর কাজের লোকটি সৎ বিশ্বাসী, সে আবার 2 টাকা কিসে খরচা করলো। তো যখন ওই ব্যক্তিটি ফিরে এলেন তখন শেঠজি তাকে জিজ্ঞাসা করলেন যে আমার টাকা জগন্নাথকে সমর্পণ করেছো তো? ভক্ত বললেন, হ্যাঁ আমি করেছি। কিন্তু শেঠজি তখন বললেন যে তুমি তো 98 টাকা দিলে, 2 টাকা কি কাজে খরচা করলে? তখন ভক্ত ভাবলেন যে সত্যি সত্যি শেঠজি কী করে জানতে পারলেন। তখন ভক্ত
সমস্ত কথা শেঠজিকে বললেন যে সে 98 টাকা দিয়ে এই চলার পথে যারা কীর্তনরত বৈষ্ণব সাধু ভক্তজনকে খাইয়েছে, আর 2 টাকা ওই ভগবান জগন্নাথ দেবের প্রণামী বাক্সের চরণে সমর্পণ করেছে। শেঠজি কথা শুনে খুব খুশি হলেন এবং ওই ভক্ত ব্যক্তির চরণে লুটিয়ে পড়ে বললেন, তুমি ধন্য, কারণ তোমার জন্যেই আমার শ্রী জগন্নাথ দেবের দর্শন ঘরে বসেই হলো। ভগবান আসলে আমাদের জানিয়ে দেন যে তার টাকার কোনো দরকার নেই, তিনি ওই 98 টাকা স্বীকার করেছেন, কারণ ওই টাকা ভক্তের সেবাতে কাজে লাগিয়েছে। অর্থাৎ ভক্তের হৃদয়েই ভগবানের বাস। ওই যে 2 টাকা সে ভক্ত দিলেন তার কোনো মূল্য নেই, ওই ক্যাশ ডোনেশন না, ওই ভক্ত সেবা যেখানে হচ্ছে সেইটি ভগবান গ্রহণ করছেন। এবং সেইটি অপূর্ব একটি প্রচলিত গল্প, যেটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে যেখানে এই সাধুদের ভক্তদের ডাইরেক্ট সেবা আমরা করতে পারি, সেটা যেন আমরা প্রাণ ঢেলে এই জীবনেই করতে পারি। এবং সেটি যদি করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে। আমরা এই জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণ দেবের লীলা চিন্তনে বিভোর হয়ে যাই আজকের এই পুনঃযাত্রার দিন। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুধ্যান এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।